আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকে নতুন একটা অধ্যায় বলতে পারেন বা একটা পাঠ, নতুন পাঠ, মুসলমানকে মানহানি থেকে রক্ষা করা, এই হাদিসটা পড়ব। এটা আমাদের 36 নম্বর হাদিস আছে এবং 37-38 নম্বর হাদিস আছে। এই পাঠে এই তিনটা হাদিস আছে। আমরা চেষ্টা করব এই তিনটা হাদিস আমরা আজকে পড়ার। হাদিসটা বেশি বড় না, 2 পৃষ্ঠাতে সীমাবদ্ধ। এই 36, 37, 38 ছোট ছোট হাদিস। পাঠ হচ্ছে মুসলমানকে মানহানি থেকে রক্ষা করা। তো 36 নম্বর হাদিস, হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মুসলমান তার উপর মুসলমান ভাইয়ের মানহানিকর অবস্থা প্রতিহত করবে, নিশ্চয় আল্লাহ কিয়ামত দিবসে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে তেলাওয়াত করেন। এই কথা বলে বলা হয়েছে এখানে যে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন। এখানে আরবিটা দেওয়া আছে, নিচে হচ্ছে অর্থ দেওয়া আছে। মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য। তারপর এই হাদিসটা এখানে শেষ। আমরা যাব 37 নম্বর হাদিসে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান অপর মুসলমানের এমন সংকটময় মুহূর্তে সাহায্য করল না যখন তার সম্মান নষ্ট করা হচ্ছে, আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য কামনা করলেও সাহায্য করবেন না। আর যে মুসলমান অপর মুসলমানকে এমন ক্ষেত্রে সাহায্য করে যখন তার মানহানি করা হচ্ছে এবং সম্মান নষ্ট করা হচ্ছে, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করবেন যেখানে সে সাহায্য প্রাপ্তির প্রত্যাশা রাখে। তারপর আছে 38 নম্বর হাদিস, হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি নিজ মুসলমান ভাইয়ের মানহানিকর অবস্থা প্রতিহত করবে, আল্লাহ কিয়ামতের দিন তার নিকট থেকে জাহান্নামের আগুনকে প্রতিহত করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হাদিসের এই পাঠটা এই পর্যন্ত শেষ। আশা করব আপনারা এই হাদিসে আসলে যে বিষয়টা বোঝানো হয়েছে, যা বোঝানো হয়েছে, উপযুক্ত বিষয়টাই আপনারা উপলব্ধি করবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।